তুনকাহুল মারাতুল আরবাইন, একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় চারটা জিনিস দেখা যায়। মানুষ যখন বহু দেখে চারটা জিনিস দেখে। কি কি চারটা জিনিস? লে মালেহা, মাল কিরকম আছে, ওয়ালে হাসাবেহা, খানদান কেমন, খানদানটা ভালো কিনা, ওয়ালে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, রূপসী কিনা। তিনটা হয়ে গেল। 4 নাম্বার নবী বলছেন ওয়ালে দীনহা, তার দিনদারি দেখা যায়। এ চারটা জিনিস দেখা যায়। কিন্তু শোনো, চারটা জিনিস দেখার পরে যদি দিনদারি পাও, ফাজফার বেজাতি দিন, তুমি দিনদার মেয়েটাকে ধরে লাও, দিনদারটাকে ধরো। আর আমরা ধরি কোনটাকে? নামাজ পড়ুক বা না পড়ুক, মাস্টার নিয়েছে 30,000, 30,000। एगो लड़का एगो लड़की एक एक कॉलेज में पढ़त रहे भैया। अब दोनों में वही जैसे भैया दोनों में बातचीत होत रहा। अब दोनों में बातचीत हो गई कि बियाह के पढ़ाई लिखाई के बाद हमने दोनों जने शादी कर ले। लड़का के नौकरी भइल बाहरा, लड़की के नौकरी भइल इलाका में। लेकिन बातचीत तो पहले से ठीक फाइनल बा। लड़का माई से आके कहा था कि ए माई, माई रे का बेटा, ए माई वो तोहरा के रुस्तम चाचा के बेटी कैसन लागेली हो? ये बेटा बात का बतनी खोल के बतावा। जे माई हम कहतनी कि ओकरा से बियाह हमर कर देबू तो ना होई? कुछ ना बेटा ना, तोहर कोनो ऐसा वैसा लड़की से बियाह ना कराई, कोनो मदरसा के पढ़ल लिखल लड़की से, परहेजगार लड़की से तोहर बियाह कराई। भी मास्टर नहीं हमके ना चाहिए। कुछ काहे माई, ओकरा में का कमी बा? कुछ का कमी बा तहरा के लोकत नहीं खे कि जब चलेली तो अंग्रेजी स्टाइल में चलती है। अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, देख के ये कर ई अदा, धड़के लोगन के दिलवा। रास्ता में जब चलेली तो ऐसा न चलेली तो कहते लड़का कहते, लेकिन लड़का के दिल में तो बैठ गई बिया ना। लड़का कहते कि ए माई अपन बाबूजी के घरे बिया ना, तो यह खातिर ऐठन बा, हमरे घरे आई तो कुल ऐठन छूट जाई, माई बिया कर देना। कि बेटा ओकर जबान तरह के पता बा, ओकर जबान भी कैंची नियन चलाता। बात बात पे देवे गाली, छोड़िया बड़ी नखरे वाली, जेकरा घरे जाई बन के कनिया, नाक में दम कर डाली। बिये करिस ना बेटा, जार बाड़ी बहू जब लाखेर ऊपर दम करे दिबे, যেমন তেমন বেটি ছেলে লয়। কিন্তু এই টাকা যে দেখে দিয়েছে, কইছে না আমি বিয়ে হওয়া কি করব। এবার কি করবে? মা বাধ্য হয়ে বিয়েটা দিয়ে দিয়েছে। যা আমি কয়দিন আর সংসার জীবন, তুই বুঝবি, তুই সংসার নিয়ে চলবি পুরা জিন্দেগি। কেন? নবী বলেছেন শুনেন ও মায়েরা, ভালো করে শুনেলেন। নবী বলছেন আর দুনিয়া ও কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত জিনিস হলো সম্পদ, কিন্তু ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা, সব থেকে কিমতি দৌলত দুনিয়ার মধ্যে হলো নেক নারী। সব থেকে কিমতি দৌলত যেটা, ওটা হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আরে যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা যেন কেউ না দেখে।
দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার মায়েরা, কত দামি জিনিস, কত সুন্দর জিনিস। আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, ওই জান্নাতের মধ্যে আদমকে আল্লাহ ছেড়ে দিলেন। জান্নাতি ফল খাচ্ছেন, জান্নাতি বিছানায় ঘুমাচ্ছেন। জান্নাতের মধ্যে আদম ফলমূল খাওয়ার পরও এত সুন্দর সোনা চান্দির বিল্ডিংয়ে, এত সুন্দর ফলমূলে, এত সুন্দর জায়গাতে আদমের মন লাগে না। কেন লাগে না? এই মহিলা নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, বান্দারে তোর অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা হয় আমি আল্লাহ সেটাও জানি। আদমের মনের কথা আল্লাহ বুঝে নিলেন যে আদমকে কেন ভালো লাগে না। এই জন্য দুনিয়ার যতই সৌন্দর্য থাক না কেন, মহিলা যদি না থাকে দুনিয়ার সব সৌন্দর্য শেষ। এত দামি আমার মা বোনেরা, এত দামি। আর আজ টাকা হলে চেনটাই না পকেটের মধ্যে ঢুকাবে, সোনাটা থাকলে একবারে বাইন্ধে কুটির মধ্যে ভরবে। কিন্তু সোনা থেকে দামি হলো মহিলা, চাঁদি থেকে দামি মহিলা, টাকা থেকে দামি হলো আমার মা বোন। এই জন্য মা বোন, আপনারা কেন খুলনাতে চলে এলেন, বাহিরে কেন চলে এলেন? টাকাকে লুকাইছেন, আর আপনি যে টাকার থেকে দামি, তো আপনি কেন বিনা বোরখাতে আপনি রাস্তা হাঁটছেন? আমার বোনেরা, আমার মা খালারা, আমি বলতে যাচ্ছিলাম, এবার আল্লাহর পাকের নবী বলছেন যে তুমি মেয়ে যখন দেখবে তখন কিরকম মেয়ে দেখবে? চারটা জিনিস দেখা যায়, তার মধ্যে তুমি ফাজফার বেজাতি দিনদার মেয়েকে দেখো। যদি দিনদারি থাকে তার মধ্যে দাওলাত ধরিও না, তুমি নাসাব খানদান দেখিও না, মেয়েটার সুন্দরী রূপ দেখিও না, টাকা দেখিও না। যদি তোমার কাছে ওই বাড়ির সংসারে যদি সুখ চাহো, ছেলে মেয়ে যদি ভদ্র নিতে চাও, ছেলে মেয়ে যদি ভালো নিতে চাও, তাহলে শোনো, বোম্বাই আম লাগে, তুমি খেতে চাও মিষ্টি আম, তুমি খেতে চাও কাঁচ মিষ্টি আম, তাহলে ফজলির গাছ লাগাতে হবে। ন্যাংরার গাছ লাগিয়ে তুমি ফজলি আম জীবনও চোখে দেখতে পাবে না। ফজলি আমের গাছ লাগাইতে হইবে, তাইলে ফজলি আম পাওয়া যাবে। ওরকমই তুমি মেয়ে যখন নিবে, তুমি পরেজগার মেয়ে নিবে, পর্দানাসীন মেয়ে নিবে, তাহলে তোমার বাড়ির সব পর্দা হবে, পর্দানাসীন পয়দা হবে। যেমন মা তেমন তার বাড়ির সন্তানকে করবে। আমার বন্ধুরা, নবীজি বললেন, শোনো, তুমি যখন বিয়ে করবে এই চারটা জিনিসের মধ্যে ফাজফার বেজাতি দিনদারকে তার জিদাও, দিনদারটাকে বাড়িতে আনো। আজকে কালো লিব কোনো কথা নয়, টাকা চাই, টাকা ছাড়া কিচ্ছু নাই। দিনদার হোক বা না হোক, টাকা কতটি পাওয়া যাবে? নবা মেয়েটা সুন্দর হোক বা না হোক, টাকা কেমন পাওয়া যাবে? আল্লাহ রে আল্লাহ, ও যুবক, কি করবে জীবনে? জি আমার বন্ধুরা, এবার মেয়ে দেখা কোনো রকম যদি খুঁজে খুঁজে পাওয়া গেল, যে যাক দেখা দেখি এবার হয়ে গেল, তখন রেট লাগালাগি, কত টিকি লাগবে, যা হোক হয়ে গেল 2 লাখ, 2 লাখ 1.5 লাখ টাকায় এবার ফাইনাল কিনে নিলে রামপাঠা 1.5 লাখ এবার বিক্রি। আচ্ছা, আমি যে 1.5 টাকা লিনি, তো আমার সংসার চলে না? চলে না? আমি যেদিন বিয়ে করতে যাই আমার কাছে 300 টাকা ছিল, মাত্র 300 টাকা। জানেন, আমার মা 1000 টাকা দিয়েছে, আমার হাতে দিয়ে কইছে নিয়ে যাও। একটা মাওড়া ছেলেকে আমি বিয়ে করেছি, আমাকে 4 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে দিবে, খালি তাইয়ের হয়েছিল। এখনো যদি বিয়ে দিতে যান তো 3 লাখ 4 লাখ টাকা দেবে। হ্যাঁ, তখন দিতে চাচ্ছিল, কিন্তু 1 টাকা করে না, নেব না। বিহার নিয়াতে বিয়ে করতে, বিহার মানে হলো নিজের ইজ্জতের হেফাজতের জন্য বিয়ে করা যায়। বিয়েটা কেন করেন? বিয়ের উদ্দেশ্য হলো নিজে যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, যে নাই লিপ্ত না হয়, এই নজরটা যেন পর মহিলার উপরে না পড়ে। নিজের নজরের হেফাজত, নিজের অন্তরের হেফাজত, নিজের মনের হেফাজত, নিজের সারাঙ্গাহের হেফাজতের জন্য বিয়ে করা যায়। বুঝলেন? বিহার মানে হলো এটা, নিজকে বাঁচিয়ে নেওয়া। আর এখানে আমরা বিহার মানে টাকা বুঝে নিয়েছি, টাকা হওয়া দরকার। আল্লাহ এত বরকত দিয়েছেন, রাসূল বলেছেন আন-নিকাহ মিন, রাসূল বলেছেন যে বিয়ে হলো আন-নিকাহ বারাকাতুন, বিয়ে হলো
বরকত, কিন্তু বিয়ে নেক নিয়ত আপনাকে করতে হবে। আমি করেছি, দেখেন আলহামদুলিল্লাহ। সেদিন একটা লোকের কাছে 300 টাকা পাচ্ছিলাম না, এখন 3 লাখ টাকা চাই, খট করে বের করে দেব। আল্লাহ বরকত দিবেন, কিন্তু আপনার নিয়তটা নেক হওয়া চাই। আপনাকে পরেজগার মেয়ে বাড়তে আনতে হবে, তাহলে বরকত হবে। সকালে উঠের করে কইছে, কইছে সকালে বেলা 8টাতে 7টাতে উঠছে, জীবনে ফজরের নামাজ পড়ে না, কোরআন পড়ে না। রাসূল বলেছেন যেই বাড়িতে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হবে ওই বাড়ির বরকত জীবনও যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা মেয়ে আনবেন, তাইলে তো তেলাওয়াত করবে ভরে। জি, আর তো পড়ালেখা মেয়েই নিলেন না, দিনদার মেয়ে নিলেন না, টাকা চাই আপনার। এই টাকা না ফাঁকা কয়দিন থাকবে? হ্যাঁ, 1.5 লাখ টাকা নিয়েছে, নিয়ে ছোঁড়া। তখন ওর বাপ যে নিয়েছে 1.5 লাখ টাকা নিয়ে, তখন কইছে যে দোকান পাশের এদিকে 50,000 বিহেতি খরচা করে দিয়েছে, 1 লাখ টাকা টিকালছে, 50,000 টাকার গহনা দিয়েছে। আর গহনা ফের মুহুর, ওর মধ্যে 5,000 টাকার নগদ মুহুর। 1.5 লাখ টাকা গহনা নিয়ে 5,000 টাকার নগদ মুহুর। 1.5 লাখ টাকা উঠিবেন, আর মোহরের বেলায় নগদ 5,000। ফের টাকা কোনটা কত মানুষ জানেন? ওই মেয়ের বাবার কাজকাল লেওয়ার টাকাটা থেকে মোহর দেয়। বলে না আস্তাগফিরুল্লাহ, এর বিয়ে জীবনও জায়েজ হবে না। ওই টাকার যদি মোহর দেয় জীবনও জায়েজ হবে না। আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি ওয়াতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তুমি মেয়েকে তুমি কি দিয়ে দাও? মোহর আদায় করে দাও। আচ্ছা, জমি আপনি কিনলেন, একটা জমি কিনে রেজিস্ট্রি করেছেন, কিন্তু রেজিস্ট্রি করার পরে যতক্ষণ আপনি মডিশন না করছেন, মডিশন যতক্ষণ না হয়েছে ততক্ষণ জমির আপনার কোনো ভ্যালু নাই। মোহর দিবেন না, বিনা মোহরে আপনার কোনো উপায় নেই। একটা কি মজাক বলে নিয়েছি। হ্যাঁ, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে তখন কইছে যে মোহর পট্টি করবো, কইছে করে দাও 1.5 লাখ, কইছে নগদ, কইছে 5,000 51 টাকা করে দাও নগদ, হয়েছে বাকিটি, কইছে বাকি মোহর। আরে ভাই, লেখবার কাম লেখে দাও, মোহর কি দেওয়ার লেগে বেশি লেখে, এটা দেখে লেখে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার আপনার আমার সমাজে এবার মেয়ে দেখার পরে যখন আমরা ছাঁটাই বাছাই করে দিন তারিখ ঠিক করে দিলাম যে হ্যাঁ এবার এতটি টাকা লিয়ে বা এতটি ইলিয়া বিহে, আল্লাহুস সামাদ, চাপ পড়ে যায় একটা গরিবের উপরে 1.5 লাখ। সুবহানাল্লাহ। বন্ধু, এই জুলুমের কারণে আজ সমাজ বরবাদ আছে। আপনি কয়েকদিন আগে দেখলেন একটা মেয়ে নিজের জীবন দিয়ে দিলে নদীতে কুইদে, কিসের? এই ডিমেনের চাপে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখনো বাবা, ও যুবক ভাই, আজ তুমি এই 1.5 লাখ টাকা নিয়েছ, আল্লাহ তোমার ঘরে 4টা কালো কালো মেয়ে দিয়ে তোমাকে 2 লাখ টাকা করে দেওয়াবে। সেই দিন আজ তুমি একজনকে বাধ্য করেছো লোকের কাছে হাত পাততে, আল্লাহ তোমাকে মসজিদের দুয়ারে খাড়ো করে ভিক করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। খুব বড় কষ্ট পাই জানেন, যখন দেখি কাউকে, কোনো মুসলমান ভাইকে যখন দেখি যে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে বলে, জুমার পরে বলে না যে বেটির বিয়ে দেওয়ার লেগে কিছু সাহায্য চাচ্ছে, ভিতরটা ফেটে যায়। সত্যি বলছি, যে রাসূলের তারিখ, রাসূলের সুন্নাত আদায় করবে, বিয়ে করবে একটা মেয়ে, বাবা কত আদরের সম্মানে নিজে না খেয়ে কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছে, বড় করেছে, আর বড় করে ওকে তুলে দিবে ওর জিন্দগির সাথী, যে ওর পা টিপবে, যে ওর গোসলের পানি দিবে, যে ওর কাপড় খাজবে, ওর সারা জীবন ছেলের পেচ্ছাপ পায়খানা টানবে, ওর ছেলেকে ঝুড়িতে ডুবিবে, তাকে ফের টাকা দিয়ে নিতে হবে। আল্লাহুস সামাদ। বিয়ের চাপে এবার 1.5 লাখ টাকা যখন আপনি বলে দিলেন, ওই বাবা তখন গ্রামে গ্রামে মসজিদে যায়, তখন হাত পাতে আর বলে বিয়ের জন্য ভাইজান কিছু সাহায্য করেন। কিসের জন্য? আপনি 150টা 100টা বরযাত্রী দিলেন, এই 100টা 50টা বরযাত্রী আপনি পাঠালেন কিসের জন্য? পরের বাড়ি যত যাবে যাক, কি পাবেন খেতে? 2টা সেবের চির, 2টা কমলা লেবুর চির, 2টা রসগোল্লা,
দুটো ডালমুট, 2-4টা কাজুর দানা, 5টা কিশমিশের দানা, এই তো একটা প্যাকেটে পান। আপনার কাছে আসে তো 2টা কাজুর দানা। আপনি জীবনে কাজু খাননি, বাপের জন্মে রসগোল্লা খাননি, আপনি বাপের জন্মে কোনোদিন সেব খাননি। আরে ভাই, সেব তো ডেলি খাচ্ছেন, আঙ্গুর তো ঢেরি 50 টাকা কিলো। তাহলে আপনার বাড়িতে বলবেন মাংস তো গ্রাম ভর 2 দিনে খাচ্ছেন, তাহলে সামান্য 2টা মাংস, সামান্য 2টা সেবের চির, এইটুকু খাওয়ার জন্য আপনার লেগে একটু, কিন্তু একটা লোকের জন্য 50,000 টাকার বাজার। একটা লোকের জন্য 50,000 টাকার বাজার। আর এই 50,000 টাকা জমা করতে ওই বাবাকে কত দুয়ারে যে হাত পাততে হয়েছে। কাউকে হাত পাতি আপনি টাকা নিয়েছেন, বলেন আপনি জীবনে কোনোদিন সুখী হতে পারবেন এই বিয়ে করে? আপনার বাড়িতে বরকত হবে? কাউরির চোখে জল দিয়ে কানিয়ে, কাউরির দুয়ারে দুয়ারে দাঁড় করে আপনি টাকা নিয়েছেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহর তরফ থেকে জীবনে কোনোদিন বরকত আসবে না। আপনার বাড়ি গরিবই থাকবেন, আপনার জীবনে কোনোদিন শান্তি আসবে না। বন্ধুরা আমার, কোন বাবাকে যখন মসজিদের দুয়ারে দেখি, সত্যি বলি ভাইজান, অন্তর খান ফাটে। হায়রে মুসলমান, সামান্য 2টো সেবের চির খাবে, সামান্য 2টা কমলা লেবুর চির খাবে, সামান্য 2টো মিষ্টি খাবে, এই জন্য আর মাংস ভাত খাবে, এতে এর থেকে বেশি তো আর কিছু নয়। এই জিনিসটা তো নিজের বাড়ি তো খেতে পাওয়া যায়। এর জন্য 150টা লোককে আপনি একবারে লাইন ধরিয়ে দিলেন, আপনি কুটুমের মজবুরি বুঝলেন না। গরিব লোকটা এবার যতদূর শক্তি অনুযায়ী ব্যবস্থা করেছে, না হলে বেটির ফের জ্বালা হবে। যতদূর শক্তি অনুযায়ী বিক্রি করেছে, মাছ করেছে, মাংস করেছে। এখানে ঠাকুর যখন এত বাড়িতে যা পাইছে, তখন একটা ল্যাথড়া পাইলে টেনে টেনে ছিঁড়ছে, চোখ দিয়ে পানি বাহির করে দিবে। আর ওখানে যাওয়ার পরে তার কাছে এটা ল্যাথড়া, এখানটা ল্যাথড়া হটিয়ে থিয়ে দিলে, এখানটা ফুসকা হটিয়ে থিয়ে দিলে, এখানটা হাড্ডি বাড়তে, তারপরে তখন মুড় হাতে বেরিয়ে খাবে। আর ওখানে যাওয়ার পরে তখন হাড্ডি হটিয়ে দিয়ে দিলে ওটা, তারপরে তখন একজন তোকে কেমন লাগলো বে, গোস খানটা ঝাল খুব। একটা মানুষ সব রকম ভালোবাসে, এতগুলা মানুষ আপনার জুবানের টেস্ট আছে, সবারের মুখে আপনার স্বাদ আছে। আমি লবণ বেশি ভালোবাসি, ইনি লবণ কম ভালোবাসেন, উনি লঙ্কা বেশি ভালোবাসেন, ঝাল ভালোবাসেন, আপনি ঝাল কম বাসেন। এবার কার মনে তাইয়ার করবে? তাইলে 150টা বরেতির আলাদা আলাদা করে খাবার তৈরি করতে হবে। তাইলে 150টা বরেতির আর মানে যে আলাদা আলাদা খাবার তৈরি করতে হবে। আর এক জায়গাতে করলে তো সবারই মনের মতো জীবনও হবে না। এটা তখন ভাবে না যে 10 ওয়ালি খানা যতদূর একটা কুটুমকে ভালো খাওয়াবার জন্য চেষ্টা করে ভালো করেছে, কিন্তু এতে যতদূর এতে কিছু করার নাই, তখন বলবে এরকম কেউ খাই, এত ঝাল এত ঝাল। তো রাইতে যেতে পালাবে না, 2টা রাইতে গেছে পালাবে না কেন? গিয়ে দেখে নিল, বিয়ে শুরু করছি তখন কিন্তু শোনাচ্ছি, বিয়ে তো এখানে শুরু হয়নি, এখানে তো দেখা দেখি চলছে। হ্যাঁ, বাস 8 ঘন্টা। কয়টা হলো বেশি? আমি নিজে রাত থেকে সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ না পড়লে সারা গুনাহ বোঝা মাথায় নিতে হবে। এই লেগে বেশি নয়, 8 ঘন্টা আপনারা রুকেন। 8 ঘন্টা তো খুব শর্টে, হ্যাঁ লম্বা বিষয়, 8 ঘন্টাতে সারছি। এবার বন্ধুরা আমার, বিয়ে দেখা দিন তারিখ হয়ে গেল, দেখার পরে এবার শুরু হলো যে সামনে শুক্রবারে থুবড়া, সামনে শুক্রবারে থুবড়া। এবার থুবড়ার দিন দেখেন, কিন্তু যত চ্যানেলওয়ালা আছে ভাই গীতকে দিও না, গীতটাকে দিও না, কেটে দিবে। এরা মনে জেনে ওইটাকে আরো বেশি দিচ্ছে। এবার বিহার লাগে 3 দিন থাকতে হবে, এটা কোন কথা হইল? শুক্রবারের দিন করলেন, শুক্রবারের দিন সন্ধ্যার আগে এবার মহিলা পার্টি চলে গেল গাই গাই, চল গো বুবু হারকা বাড়ি থুবড়া বাহানতে। নিয়মকে বদলান, ই থুবড়া থাবড়ি শরীয়তে কিছু নাই। এবার কালা চল গো বুবু থুবড়া বাহানতে, থুবড়া বাহান একবার ডাকে এলো, বলে ধান বাহান তোর বাড়ি আসবে। এবার এসার রাতের পর সময় ফের ডাকতে গেল, চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবে, খাইয়ে আসবে। এখানে ফের খাওয়ার খাইয়ে চলে গেল, খাওয়াইতে বসেছে। এবার খাওয়াইতে বসে, আচ্ছা ইয়ার মুখে তুলে খাওয়াইতে হবে, বহুনুকে এটা কোনটা পেলে? আস্তাগফিরুল্লাহ।
এখানে মুখখানে যেমনি খাওয়াইতে যাবে মধ্যখানে একটা সোপ পেড়ে দিয়েছে আর বউটাকে বসিয়ে দিয়েছে চেংড়িটাকে, আর মায়ের লোকে যেরকম করে মুখখানটাকে বন্ধ করে ধরলে ধরে টাকা দে তাইলে খাইতে দেবো শুরু করেছে কি। কিন্তু চ্যানেলওয়ালা 100 বার করে মানা করছে ঈদ কেটে দিবে। হ্যাঁ কি বলতে শুরু করেছে, কইছে আমের দুধের বাছা রাঁধেছি ক্ষীর খাও খাও রে বাছা দাদর হাতের ক্ষীর দাদর গরু বেচা টাকা সহজে পাবো তেবে খাবো রে আমি দাদর হাতের ক্ষীর। अब की করবে টাকা তো দাদুকে দিতেই হবে। এখন 10 টাকা তখন বাহির করে দিলে ফকিরনিকে তখন এই হোটেল তখন 1 লোকমা 3 লোকমা ও মুখে দিয়ে হোটেল, তারপরে এসে ফের বহুনু বসলো চাঁদ এই করতে করতে ওর মানে 14 ঝোলার মুখে আটে না গিলে না এ তখন পান্নি নিয়ে বসেছে। কত শখ দেখছেন, টাকা মানে পান্নি নিয়ে বসেছে, এদিকে লিছে আর এদিকে লিছে আর ঢেল দিচ্ছে। শুনেন আল্লাহ পাকের নবী হাদিস শুনেন ভালো করে, আল্লাহ রাসূল বলছেন শোনো যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা খাবে, খাওয়ার প্লেটটাকে তোমরা কি করবে চেটে খাবে। আর খেতে খেতে যদি একটা লোকমা পড়ে যায়, ওতে যদি কোনো ধুলা বালি লেগে যায়, তাকে পরিষ্কার করে ধুয়ে সে লোকমাটাকে খেয়ে নিতে হবে। লোকটাকে হাতটাকে অতক্ষণ ধুবে না যতক্ষণ হাতটা এলাকা হাওয়াকে যতক্ষণ তুমি চাইটা না নিবে। লোকটাকে চাইটা চুষে খাইতে হবে। আর এখানে মনে যায় না একটা মুখে লিছে আর এখানে পান্নিতে ঢালছে, শরীয়তের উল্টা হলো না, হলো না? থালি মুছে খেতে হবে। এমন কি নবী বলেছেন যে হাতটাকে চাইটা যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি হাত ধুবে না। কেন তুমি জানো না যে কোন দানাটাতে আল্লাহ বরকত রেখেছে, কোন দানাটাতে বরকত আছে আল্লাহ পাকের, তুমি জানো না। এ লেগে হাতকে চাইটা খাও। আর এখানে মনে যায় না তখন একদিকে লিচার একদিকে পান্নিতে ঢালছে। মা বোন ডরান আল্লাহকে দেখে, তোবা করেন আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। এবার